করতোয়া নদীর বুকে দাঁড়িয়ে আছে ঘাটিনা ব্রিজ। নীরবে দেখে সময়ের যাতায়াত। এই ব্রিজের ঠিক পাশেই নদীর কোল ঘেঁষে বসে ছোট্ট কিন্তু প্রাণভরা শাহজাহানপুর হাট। বিকেল হতে না হতেই ব্রিজের পাশের পথ ধরে হেঁটে আসে কৃষকেরা, কাঁধে ঝুড়ি, ভ্যানে তাজা ফসল, চোখে দিনের আশা। এখানে নেই শহরের চিত্র, নদীর স্রোত যেমন থামে না, তেমনি থামে না শাহজাহানপুরের হাটের মানুষের জীবন। চলুন আমরা ঘুরে দেখে আসি এই হাটের বাস্তব চিত্র। দর্শক, হাটের শুরুতে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এক ভাই 3 রকমের বাগুন নিয়ে আসছে। দেখি কোন বাগুনটা কি দামে বিক্রি করছে, এই ভাইয়ের থেকে শোনার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন 3 রকমের বাগুন। এগুলা কি আপনার চাষের? হ্যাঁ, চাষের। এগুলা কত করে বিক্রি করতেছেন? কোনটা 20 টাকা, 20, 15, এটা 15। আচ্ছা, ওটা 20। ওটা কি বাগুন? এটা হলো দেশাল বাগান নিয়ে আমার। দেশাল, সব দেশাল না? হ্যাঁ, সব আচ্ছা, দেশাল। এটার কি ভিন্ন ভিন্ন নাম আছে? হ্যাঁ, সাহেব বাগান এটা। আচ্ছা, ওটা আগে বলেন, ওটার নাম কি? এটা কালা বাগান, দেশাল বাগান। ওটা 20 টাকা করে বিক্রি করতে। হ্যাঁ, এটা 20 টাকা। আর এটা 15 টাকা। 15 টাকা। আর এটার ওটা কি এক? হ্যাঁ, এটার ওটা একের পোকা, তো এটা আলাদা। যাই হোক, এটা পোকা, তার কারণে এটা আলাদা রাখছে। মূলত 2 ধরনের বেগুনি তার কাছে আছে। আচ্ছা ভাই, 20 টাকা আর 15 টাকা করে বিক্রি করতেছে। আচ্ছা ভাই, গত হাটে কত করে বিক্রি করছিলেন? গত হাটে ওইরকমই 15-20 টাকা। 15-20 টাকা করে বিক্রি করছিলেন না? তার আগে তো একটু বেশি ছিল। হ্যাঁ, আগে একটু বেশি ছিল, তাহলে একটু কমে গেছে। একটু কমে গেছে। আপনি কি বিক্রি করবেন নিয়ে না? জি জি। আচ্ছা, দোকান কোথায়? এই হাটেই তো? আমার দোকান হলো এখানে না, আমার দোকান হলো আপনার উল্লাপাড়া স্টেশন। উল্লাপাড়া স্টেশনে। জি। যে এটা কি বলে, পেঁয়াজের ফুল না? পেঁয়াজের ফুল। তারপরে এই যে মূলা। আচ্ছা, পেঁয়াজের ফুল কত করে আটি বিক্রি করতেছেন? 10 টাকা মাত্র, যাও একটু দিলো। 10 টাকা দি না? দর্শক, এটা 10 টাকা আটি বিক্রি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন, একদম তরতাজা। এটা তো আজকের তোলা না? আজকের তোলা। আচ্ছা, এই যে মূলা দেখতে পাচ্ছেন, মূলা কত করে বিক্রি করতেছেন? মূলা 20 টাকা। দর্শক, একদম দেখতে পাচ্ছেন, একদম তাজা। চাচা, এটা কখন তুলছেন? দুপুরের আগে, মানে হাটে আসার একটু আগে তুলছে। দর্শক, হাটে আসার একটু আগে তুলছে। আমরা কিছু লাউ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, এই যে লাউ দেখতে পাচ্ছি, এটা তো আপনার চাষের না? জি জি। আচ্ছা, কয়টা নিয়ে আসছেন আজকে? গোনা নাই এটা। গোনা না, মানে এমনি আন্দাজে তুলে নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, কত করে পিস বিক্রি করতেছেন? 30 টাকা, 25 টাকা, 20 টাকা। 30 টাকা, 25 টাকা, 20 টাকা, মানে সাইজ বুঝে না? একদম ফ্রেশ। তো কখন তোলা হয়েছে এটা? এই যে আজান সময়, আজানের সময়, জোহরের আজানের সময়। তো এই যে দেখতে পারতেছি, এখনো হাট লাগে নাই। কটা থেকে লাগবে এটা? এই হাটে যে এখন লাগতেছে, ধীরে ধীরে লাগতেছে না? আচ্ছা, এখানে আমরা আলু দেখতে পাচ্ছি। এটা কি আলু আমি নাম জানি না। আচ্ছা চাচা, এটা কি আলু? হ্যাঁ, কাঠিলাল। আচ্ছা দর্শক, এটা কাঠিলাল আলু, লম্বা লম্বা একটু। কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা কেজি না? আপনি নিজেই চাষ করছিলেন? হ্যাঁ। আচ্ছা, কতটুকু জমিতে চাষ করেছিলেন? হ্যাঁ দর্শক, 8 ডিসিমাল জায়গাতে এসে চাষ করেছিলেন। এটুকুই আছে আর নাকি কেবল উঠাচ্ছেন? অর্ধেকের কম উঠাইছেন। সুন্দর পাকা টমেটো দেখতে পাচ্ছি 2 রকমের। এটা ছোট আর এটা একটু বড়। আচ্ছা চাচা, আপনি কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? আমার বাড়ি হলো কোনাবাড়ি। কোনাবাড়ি। আপনি নিজে তো মানে চাষ করছেন না? আমি নিজে চাষ করি। আচ্ছা, এটা কি মানে এর না গাছ পা, এর নাম হলো 642। 642 এটার নাম না? এটার নাম। আচ্ছা দর্শক, এটা তার নিজের গাছের, দেখতে পাচ্ছেন অনেক বড় বড়। আচ্ছা, কত করে কেজি বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। ছোটটা 30 টাকা। আর দর্শক, এটা ছোট, এটা মানে এটা কত করে? 30 টাকা। 30 টাকা কেজি। দর্শক, একদম তরতাজা দেখতে পাচ্ছেন, এই যে গোটায়। হ্যাঁ, একদম গাছ পাকা। এটা একদম অনেক সুন্দর ভাবে পেকেছে।
এই যে আমরা দেখতে পাচ্ছি যে মানে বেঁধে রেখে দিচ্ছেন, এগুলা কেউ নিছে নাকি এগুলো না? নিচে কাস্টমার নিচে কাস্টমার নিছে। জিনিস ভালো, হ্যাঁ, মানে এজন্য যে কোনো লোক আগে কিনে রাখে, পরে যদি দিন না কত পায়। মানে প্রতি হাটে কতটুকু করে বিক্রি করেন? আমি 4 মণ 5 মণ আমি হাতেই গেছি। 4 মণ 5 মণ, তাহলে তো সেক্ষেত্রে ভালোই, চাহিদা ভালোই। না চাই সেটা কিনে কিনে সিরিয়াল দিছে সব। এই যেভাবে কিনে সবাই রেখে দিছে, গাছ পাতা একবারে একদম আপেলের মতো দেখতে পুরোটা, একদম গাছ পাতা। খানিক পর পাইবো না, তো আগে কিনে রাখছে। হ্যাঁ, ভাই বলতেছে একটু পর আসলে পাবে না, সেক্ষেত্রে পাবে না, এই যে আগেই সব কিনে রেখে দিছে। এই যে এই যে সব 2 কিনে- টাকা নিয়েছিল, মাত্র এইটুকুই আছে। তো হাট তো আপনারা আগেই নেই। বুঝতে পারছেন যে এই ভাইয়ের থেকে কিরকম টমেটো মানে আসলে চলে। দর্শক দেখতে পাচ্ছেন একটা সুন্দর বট গাছ। প্রায় হাটেই আমি এভাবে অনেক বট গাছ দেখতে পাই, মূলত যেখানে হাট সেখানে এভাবে 1-2টা করে বট গাছ থাকে। তো এটা হাটটি গ্রামের একটি হাট, সেক্ষেত্রে মানুষজন অনেকটাই কম দেখতে পাচ্ছেন। এই পাশে আমরা মশলার দোকান দেখতে পাচ্ছি। ছোটা সরিষা তেল কত করে কেজি বিক্রি করতেছেন? 200 টাকা। 200 টাকা কেজি না? আর এই সবিন? সবিন 200 টাকা। দর্শক, সরিষা তেলও 200 টাকা করে, পাশাপাশি যে ছোটা সবিন তেলও দেখতে পাচ্ছি সেটাও 200 টাকা করে। আচ্ছা, আপনি কি পাম অয়েল বিক্রি করেন? না, পাম অয়েল বিক্রি করেন না? আচ্ছা দর্শক, এই 2 ধরনের তেল বিক্রি করে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মশলা আছে, ডাউল আছে, এই যে দেখতে পাচ্ছেন। চাচা, আপনি কি নিলেন? এই যে তেল নিলাম বাবা, তেল নিলেন, কতটুকু নিলেন? 250 250, মানে 250 গ্রাম কতটুকু, কয় টাকা নিল? 50। আচ্ছা দর্শক, 250 গ্রাম 50 টাকা দিয়ে চাচা নিল। এই যে দুপুর পেরিয়ে বিকেল, এ যেন নতুন রূপে সাজছে শাহজাহানপুর হাট। চারদিকে টাটকা সবজির সমারোহ আর মানুষের কর্মব্যস্ততা। কৃষকের ঘাম ঝরা ফসল সেজেছে আজ পুরো হাটটি। মাঠ থেকে সরাসরি চলে এসেছে লাল টকটকে টমেটো, চকচকে বেগুন আর মাটির সোধা গন্ধ। লেগে থাকা নতুন আলু, একদিকে যেমন গাজরের লালচে আভা নজর কেড়েছে, অন্যদিকে পালং আর লাল শাকের সতেজতা মনে করিয়ে দেয় মাটির অকৃত্রিম ভালোবাসার কথা। চাচা, আসসালামু আলাইকুম। লাল শাক নিয়ে আসছেন না? আটি ভাও না? আটি ভাও বিক্রি করেন? আটি কত করে বিক্রি করতেছেন? 5 টাকা আটি না? কয় আটি নিয়ে আসছেন? অল্প না? যে এই কয়টা নিয়ে আসছেন না? আচ্ছা। শেষ নাকি? শেষের ভিতর? ও, আর নাই কি, মানে এই কয়টাই আছে, এই কয়টাই আছে। ভাই, লাল শাক নেবেন না? কত করে আটি বলতেছে? 10 টাকার কথা বললাম, 10 টাকা বললো ভাই, দিবে কি? জানি না ওটা। হ্যাঁ, আচ্ছা, কপি নিলেন কত টাকা কেজি নিলেন? 20 টাকা। 20 টাকা কেজি না? হ্যাঁ, একদম তরতাজা তো না? কাগজ দেখতেছি। হ্যাঁ, আধা ঘন্টা আগে কাটছি। আধা ঘন্টা আগে কাটছেন না? কতটুকু নিয়ে আসছেন? মন ধরে মন ধরে শেষ হবে তো না? শেষ হবে? জানি না। 20 টাকা। আচ্ছা, 1.5 মণ নিয়ে আসছে, হয়তো শেষ হতে পারে হাট বুঝে। এই যে একটু যাও। ও দেয়ার কিনছে, আমার মাথা ধুল হইতেছে খালি। ভাইয়ের কাছে আমি ফুলকপি আর এটা কি পাতাকপি না? হ্যাঁ ভাই, এটা পাতা। আচ্ছা, 2 ধরনের কপি দেখতে পাচ্ছি। এই যে মরিচ তো আপনার না? হ্যাঁ, মরিচ আনছে ভাই। আচ্ছা ভাই, এই যে পাতাকপি কেমন করে বিক্রি করতেছেন? পাতা 20 টাকা। পিস বা বিক্রি করতেছেন না? দর্শকের যেটা 20 টাকা পিস। তো আর এই যে এটা এটা আপনার কেজি 25 টাকা 20 টাকা এরকম। আচ্ছা, কেজি? লালচন দেবা বেশি বেশি। আচ্ছা, কেজি 20 টাকা 25 টাকা কেজি না? এমনি তো মানে পিস ভাও তো বিক্রি করেন? না, কেজি বা ওজনে। আচ্ছা, এটা অনেক জায়গায় যেহেতু দেখি যে পিস ভাও বিক্রি করে, সেক্ষেত্রে ভাই এখানে কেজি ভাও বিক্রি করতেছে। আচ্ছা, এই যে ভাই, এই যে কাঁচামরিচ কত করে? ভাই 30 টাকা পোয়া। আচ্ছা, 30 টাকা পোয়া না? আচ্ছা, এটা কি কাঁচামরিচ, মানে এটার নাম কি? এটা হচ্ছে আপনার বিন দিনা। বিন্দি না? বিন্দি। দর্শক, বিন্দি মরিচ এটা। তাহলে কত টাকা কেজি হলো? 120 টাকা কেজি। তো এগুলো তো আপনার সব চাষের না? না, আমার ক্ষেত টান আছে তো চলে। হ্যাঁ, চাষ করছেন। আচ্ছা দর্শক, এই ভাই চাষ করেছে। পাশে আর একটা ভাইকে দেখতে পাচ্ছি, সেও কপি নিয়ে আসছে। তো এটা একটু ছোট মনে হচ্ছে। আচ্ছা, এটা কি দেশি নাকি?
এটা হাইব্রিড ভাই আসসালামু আলাইকুম হাট করতে আসছেন আচ্ছা কি কি কিনলেন লাউ কিনলে আলু কিনবো। লাউ আলু এর এই ভিডিওতে আপনাদের সব পণ্যের দরদাম জানানোর চেষ্টা করেছি তো জানি না আপনাদের আমি দেখাতে পেরেছি কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আমি পরবর্তী হাটের ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়।